আশা করছি প্রত্যেকে ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে দেখো তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা কল্যাণ ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো বেশি কিছু না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, যারা আমাদের অনলাইন ব্যাচ বা আমাদের অফলাইন ব্যাচ নিতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদের এখানে জিওগ্রাফির কিন্তু অফলাইন এবং অনলাইন উভয় কিন্তু ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, বা আমাদের কোর্স কিনতে চাও, এই নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা জানতে পারো তোমাদের যদি কোয়েরি কিছু থাকে। জিওগ্রাফি মেজর পেয়ে যাচ্ছ, তোমরা মেজর পেপার সাবজেক্ট পেয়ে যাবে, সাথেই তোমরা এসিসি পেয়ে যাবে, তোমাদের মাইনর যাই সাবজেক্ট থাকুক না কেন সেই সাবজেক্টটাও তোমরা পেয়ে যাবে, এইসিসি সাবজেক্ট তোমরা সেটাও পেয়ে যাবে, ভ্যাক এমডিসি যা যা সাবজেক্ট আছে না কেন, ঠিক আছে, টোটালটাই কিন্তু কম্বিনেশন তোমরা পেয়ে যাবে। যাবতীয় তোমাদের মেটেরিয়ালের যে সমস্ত নোটপত্র, জেরক্স যা যা লাগবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল যে সমস্ত তোমাদের ইন্টারনাল হোক, ঠিক আছে, বা তোমাদের অ্যাসেসমেন্টগুলো হোক, যে কোনো অ্যাসাইনমেন্ট হোক, তোমাদের প্র্যাকটিক্যালে যে সমস্ত পিপিটিগুলো মেকিং করতে হয় সেগুলোও কিন্তু আমাদের তরফ থেকে তোমাদেরকে করে দেওয়া হবে। আমরা এতদিন করে করে এসেছি, তার জন্য বলছি কেউ করে দিতে পারবে না, পারবে না মানে পারবে না, বুঝতে পারছো? তো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে ফিস কত? ফিস কি 1000-1500 না কত টাকা? ঠিক আছে, তো সেই সম্পর্কে কিছু না, দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু টোটালটাই একটা নমিনাল ফিজের মধ্যে কিন্তু রয়েছে। যারা অনলাইন আছো তারা জানোই 4 মাসের সেমিস্টার ফিস আমাদের ওই মোটামুটি তোমার 2000 থেকে 2500-এর মধ্যে হয়ে যায়। আর অনলাইনের ব্যাচের মধ্যে তোমরা কোনো রকম ভাবে কিন্তু জেরক্স মেটেরিয়াল কিন্তু পাবে না, সেগুলো নিজে থেকে কিন্তু তোমাদের পিডিএফ আকারে সেগুলো বের করতে হবে। অফলাইন ব্যাচের যদি কথা বলি, জিওগ্রাফির ক্ষেত্রে মাত্র হচ্ছে 600 টাকা, মাত্র 600, মাত্র 600-এর মধ্যে তোমরা এতগুলো মেজর এসিসি আর তারপরে তোমার মাইনর এইসিসি পেপার যাবতীয় পেপারগুলো কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছ। তো চলো এবার আমরা আমাদের মেন জায়গায় চলে যাই, সেটা হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। দেখো সেমিস্টার 2 তোমরা দেখতেই পাচ্ছ, মেজর পেপার আমাদের সাবজেক্ট কোড কি GEOGMT2, থিওরি পেপার এটা 2, তো তার জন্য থিওরি পেপার এটা 2, বুঝতে পারছো? একই রকম ভাবে কিন্তু পরীক্ষা হতে চলেছে, 75 নাম্বার হয়েছিল, 75 নাম্বারই কিন্তু পরীক্ষা হবে, বুঝতে পারছো? 75 নাম্বারে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে হয়েছিল, এই সেমিস্টারেও কিন্তু 75 নাম্বারেই হবে। 60 নাম্বার প্লাস তোমার 15 নাম্বার থাকবে কিসে? ইন্টারনাল থাকবে, এই 10 + 5 মানে 10 নাম্বার তোমার ইন্টারনাল আর 5 নাম্বার হচ্ছে ভাইবা। আর এই 60 নাম্বার, এই 60টাও কিন্তু 20-20 করেই হবে কিন্তু, ঠিক আছে, 20-20-20 করেই হবে। দুই নাম্বারে শর্ট কোশ্চেন করতে হবে 10টা, 5 নাম্বারে 4টে আর 10 নাম্বারে 2টো, টোটালটা, বুঝতে পারছো? যেমন প্যাটার্ন ছিল তেমনই প্যাটার্ন, কোনো রকম ভাবে কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পারছো? তাহলে চলো এবার আমরা কিন্তু সিলেবাসের দিকে চলে যাই। অত্যন্ত সহজ সিলেবাস, ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকটা টপিক আমি ভালো করে বোঝানো। আমার কাছে জিওগ্রাফি হচ্ছে কোনো হাতে গোনা লেখা, খালি নোট দিয়ে দিলাম মুখে বলে লিখেছি ওইটা না। বুঝতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের লেকচার দেখতে হবে, বুঝতে পারছো? তাহলে তো মানে যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে তোমাদেরকে কিন্তু এক্সপ্লেনেশনের সাহায্যে কিন্তু তোমাদেরকে বোঝানো হবে। দেখো প্রথমে দেখো কি আছে, পপুলেশন জিওগ্রাফি, তেমন কিছু না, পপুলেশন জিওগ্রাফি তোমরা 11-12-এ যে টপিকগুলো পড়েছো ওই টপিকটাই কিন্তু এবার রয়েছে, বুঝতে পারছো? আর এসিসি পেপারে কি রয়েছে সেটাও কিন্তু আলোচনা করে দেবো এর সাথেই। দেখো পপুলেশন জিওগ্রাফি মানেই জানো জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের মধ্যে আমাদেরকে কি কি দেখতে হবে? ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফির ডেভেলপমেন্টটা ভালো করে দেখতে হবে। রিলেশন বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি এবং পপুলেশন জিওগ্রাফির মধ্যে পার্থক্য। 2 নম্বর দেখো কি বলছে, ডিটারমিনেন্টস অফ দ্য পপুলেশন ডাইনামিক, কি হচ্ছে ফার্টিলিটি মানে হচ্ছে কি যে জন্মহার, মর্টালিটি মানে মৃত্যুহার, আর মাইগ্রেশন মানে হচ্ছে পরিব্রাজন, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। আর দেখো কি বলছে, পপুলেশন কম্পোজিশন, 3 নম্বর জায়গায় হচ্ছে কি পপুলেশন কম্পোজিশন, যেটা হচ্ছে সেক্স পিরামিড, বয়সলিঙ্গ পিরামিড, তার যে গুরুত্ব, উন্নত দেশের কোনটা, অনুন্নত দেশের কোনটা, উন্নয়নশীল কোনটা। এখানে একটা প্রশ্ন বাঁধে যে ভারত কি এখনো উন্নয়নশীল না উন্নত দেশ? ঠিক আছে, ভারত এখনো কিন্তু উন্নয়নশীল, এখনো উন্নয়ন কিন্তু সেইভাবে হয়নি, ঠিক আছে, তার জন্য সেই সেক্স পিরামিডটা ভালো করে দেখতে হবে। অকুপেশনাল স্ট্রাকচার, মানুষজনের যে জীবিকাগুলো রয়েছে সেই জীবিকার যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটা ভালো করে দেখতে হবে। আরেকটা দেখো 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, থিওরি অফ পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথের এই থিওরিটা খুব ভালো করে দেখো, পপুলেশন গ্রোথের এই থিওরিটা আশা করি দেখতে পাচ্ছ। কি বলছে, থিওরি অফ পপুলেশন গ্রোথ, দেখো দুটো আছে, একটা হচ্ছে ম্যালথাস আর একটা হচ্ছে মার্কস। বলে দিই পরীক্ষাতে কিন্তু 10 নাম্বারে থাকছে, প্রথম দিন আজকে সিলেবাস বোঝাচ্ছি আর প্রথম দিনে আমি বলে দিলাম পরীক্ষাতে একটা 10 নাম্বারের কিন্তু থাকবে, হয় ম্যালথাস থাকবে না হয় মার্কস থাকবে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে কি বলছে, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল থিওরি, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল যে মডেলটা রয়েছে 4টে স্টেজ হয়, এখন তোমরা হায়ার ক্লাসে গেছো তার জন্য 5টা স্টেজ তোমাদেরকে পড়তে হবে, এতদিন 4টে স্টেজ পড়ে এসছো, ঠিক আছে, সেই শিল্প বিপ্লবের আগে, শিল্প বিপ্লবের পরে এই সমস্ত যে স্টেজগুলো ছিল সেইগুলো, ঠিক আছে। তো ডেমোগ্রাফিক ট্রানজিশনাল থিওরি কার পড়তে হবে?
হবে থমসন অ্যান্ড নোটেনস্টাইন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পেপারে থিওরি প্রচুর আছে, যে থিওরিগুলোকে রপ্ত করতে পারবে তার কিন্তু সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর বলছে কি মাইগ্রেশনে কি করতে হবে, টাইপ পড়তে হবে, কজেস পড়তে হবে এবং থিওরি পড়তে হবে। মাইগ্রেশন মানে পরিব্রাজন, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাওয়া। 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ব্রেন ড্রেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর কি বলছে দেখো, পপুলেশন পলিসি, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে সুইডেন, আরেকটা হচ্ছে ইন্ডিয়া একটা হচ্ছে সুইডেন। বলে দেবো, পেপার লিক করে দেবো, বছরের প্রথম দিনই সিলেবাস বলছি, দেখো দেখে নাও। এই যে পপুলেশন পলিসি দেখতে পাচ্ছ, না আরো বড় করে দেখাবো। পপুলেশন পলিসি দেখতে পাচ্ছ। এই পপুলেশন পলিসি কি আছে, একটা ইন্ডিয়া আছে একটা সুইডেন আছে, এই পপুলেশন পলিসি ইন্ডিয়া, ঠিক আছে, যেটা পপুলেশন পলিসি 2000, যেটা 15ই ফেব্রুয়ারি কিন্তু ইন্ডিয়াতে কি হয়েছিল, ইন্ডিয়াতে কার্যকর করা হয়েছিল পপুলেশন পলিসি। এটা পরীক্ষাতে আসবে, লিখে নাও। বছরের প্রথম দিনই আজকে সেমিস্টারের প্রথমে শুরুতে বলে দিলাম পপুলেশন পলিসি 2000 পরীক্ষাতে আসবে। পরীক্ষার প্রশ্নর পর আমরা দেখা করব, বুঝতে পারছো? এটা কিন্তু হলো। এর পরবর্তীতে যাই, এর পরবর্তীতে দেখো একটু ফাস্ট তাড়াতাড়ি দেখতে হবে। এবার হচ্ছে আমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি। এবার হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট মানে হচ্ছে কি জনবসতি ভূগোল। জনবসতি ভূগোলের মধ্যে কি আছে দেখো, ডেভেলপমেন্ট অফ দ্য সেটেলমেন্ট জিওগ্রাফি ডেভেলপমেন্ট সম্পর্কে পড়তে হবে। রুরাল পড়তে হবে। রুরাল মানে হচ্ছে কি যে গ্রামীণ এলাকা, তার যে সাইট, সিচুয়েশন, টাইপ অ্যান্ড প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো তোমরা ক্লাস 12-এ ভালোভাবে পড়েছো। এই যে এল আকৃতি, ঠিক আছে, কোনটা টি আকৃতি, ঠিক আছে, এই যে এই ইয়েগুলো, সেই রাস্তাগুলো ছিল না, বাড়িঘরগুলো তৈরি ছিল, ওইগুলোই কথাগুলো বলছে, একটা করে সব মনে পড়বে। নেক্সট দেখো কি বলছে, 3 নম্বর হচ্ছে মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট। গ্রামীণ বসতি আমাদেরকে দেখতে হবে। লেআউট অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ঠিক আছে, কেন এটা বিলিং করছে বুঝতে পারছি না আমি। 4 নম্বর বলছে আরবান সেটেলমেন্ট, ঠিক আছে, 4 নম্বর কি বলছে, আরবান সেটেলমেন্ট, এটা আমাদেরকে কিন্তু পড়তে হবে। আরবান মানে শহর, শহরের যে সেটেলমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। সেন্সাস, ঠিক আছে, সেন্সাস বা আদমশুমারি, তার ডেফিনেশন পড়তে হবে। আরবান অ্যাগ্লোমারেশন, আরবান স্পাউরাল, তারপরে হচ্ছে কি যে রুরাল আরবান, তারপরে হচ্ছে কন্টিনাম, তারপরে হচ্ছে কি যে রারবান, আর হচ্ছে কি যে পেরিয়ারবান, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আরবান মানে হচ্ছে শহরে গ্রামীণ এলাকা, এগুলো আমরা পড়েছি। আর পেরিয়ারবানটাও কোর পেরি মডেল যখন পড়াবো তখন খুব ভালো করে বলে দেবো এখানে। 5 নম্বর দেখো কি বলছে, আরবান মরফোলজি পড়তে হবে। ক্লাসিক্যাল কিছু মডেল আছে, ঠিক আছে, একটা হচ্ছে বার্জেসের মডেল, আরেকটা হচ্ছে হটের মডেল, আরেকটা হচ্ছে কি যে হ্যারিস, আর হচ্ছে উলারম্যানের মডেল। এই 3টে মডেলের মধ্যে থেকে পরীক্ষাতে 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। আবার বলে দিলাম, পেপার লিক করে দিলাম, কি 3টে মডেল যে আছে, বার্জেসের ক্রিটিসিজম আসবে পরীক্ষায়। বার্জেসের কি আসবে, 5 নাম্বার যদি দেয় তাহলে ক্রিটিসিজম আসবে। যারা প্রথম দেখছো বলে দিই, জিএস পেপার তো, এটা জেনারেল স্টাডি পেপার, জিএস পেপারে 5-এ আসবে না 10-এ আসবে এটা বলা খুব মুশকিল। কোশ্চেন 5-এ আসবে না 10-এ আসবে এটা বলা খুব মুশকিল, কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে, এটা কিন্তু বলা কিন্তু অনেকটাই সহজ। সবাই কিন্তু বলতে পারে না, এই কথাটাও কিন্তু জেনে রাখতে হবে। অনেকজনকে গিয়ে বলে যে ভাই মেজর পেপার বা অনার্সের পেপারে কি কোনো সাজেশন কিছু হয় নাকি, সবই পড়ে যেতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার ছত্রছায়া এসছো তার জন্য বলে দিচ্ছি, বার্জেস কিন্তু 5 নম্বরে থাকবে, ঠিক আছে, বার্জেসটাই থাকবে, ওই বাকি দুটো থাকবে না। পরে 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যাচ্ছ, সেন্ট্রাল প্লেস থিওরি, ঠিক আছে, অ্যান্ড হায়ারার্কি অফ সেটেলমেন্ট। সেন্ট্রাল প্লেস থিওরি অনেকজনের আছে, ঠিক আছে, মোটামুটি 2-4 জন প্রমুখ ব্যক্তি আছে, তো তাদের সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখে গেলে কিন্তু তাহলে সেন্ট্রাল প্লেস থিওরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই সেন্ট্রাল প্লেস থিওরি থেকেও কিন্তু একটা 10 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে, এটাও বলে দিলাম। হলো, নেক্সট তাহলে আমরা চলে যাই এসএসসি পেপারে। আশা করি এটা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। চলো এবার এসএসসি পেপার দেখো। এসএসসি পেপার নিয়ে মাথা ব্যথা এবার মানে সেকেন্ড সেমিস্টার যেটা আছে সেক্ষেত্রে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা একটা কথা, যারা মাইনর, যদি অনেক স্টুডেন্টরা থাকে যারা মাইনর নিয়ে নেয়, ঠিক আছে, অনেকে থাকে এরকম যে মাইনর জিওগ্রাফি ভুল করে নিয়ে নেয়, বুঝতে পারছো, মানে জেনে বুঝেই নিয়ে নেয়, ফর্ম ফিল আপ করতে গেছে মাইনর জিওগ্রাফি দিয়ে দিয়েছে, কলেজের মধ্যে আছে, তোমার এরিয়ার কলেজের মধ্যে। তো একটা প্রবলেম হয় কি, এই মাইনর পেপারের না জিওগ্রাফির টিচার পাওয়া যায় না। তো এইরকম আমি ছেলেপিলেকে দেখেছি খুব বায়াস ফিল করতে, মানে এই স্যারের কাছে ঘুরে বেড়ায়, ওই স্যারের কাছে, স্যার আমাকে একটু আপনি দেখিয়ে দেন, 1 ঘন্টা করে দেখান আপনাকে, ঠিক আছে, তাও এবার তো ধরো একজনকে তো ওইভাবে কেউ দেখাতে চায় না, আর খুব হাতে গোনা খুব কম স্টুডেন্ট থাকে যে মাইনর নাই। তো আমি যে ফোন নাম্বারটা প্রথমে দিয়েছি, এই ফোন নাম্বারে তুমি যদি আমাকে মেসেজ করে বলো যে দাদা আমার মাইনর পেপার আছে, স্যার আমার মাইনর পেপার আছে, আমার কাছে কোনো জিওগ্রাফির নোট নেই, সাজেশন করে দিয়ে দেন, ফ্রিতে দিয়ে দেবো তোমাকে। তুমি খালি মেসেজ করবে আর 2-4 দিন সময় দিবে, যাবতীয় স্ক্যান করা আমার থাকেই, ল্যাপটপ থেকে বের করে এমনি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এটাও আমি মাইনর স্টুডেন্টদের জন্য বলে রাখলাম। হলো কি, এবার টোটালটাই কিন্তু কলেজের হাতে আছে। দেখো প্র্যাকটিক্যাল লেখাই আছে, কি লেখা আছে, প্র্যাকটিক্যাল GEOGACC P2 প্র্যাকটিক্যাল 2, ঠিক আছে। কত ক্রেডিট রয়েছে, 3, 1 ক্রেডিট সমান 12.5, বুঝতে পারছো। 35 নম্বরের পরীক্ষায় ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 10 নম্বরের, কত থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 10 নম্বর, তার মানে বুঝতেই পারছো, ঠিক আছে। 45-এর মধ্যে 30 থাকছে, 30 + 15,
তো ব্যাপারটা কি, ব্যাপারটা একটু ডিটেলে আরেকটু বলে দিই, বুঝতে পারছো? দেখো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদেরকে একটা ওয়ার্কবুক তৈরি করতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা ওয়ার্কবুক তৈরি করতে হবে, যেটা আমাদেরকে কলেজ করাবে। আমাদের মানে আমাদের মতো টিচারদের এর মধ্যে কোনো হাত নেই, এটা কলেজেই করাবে। একটা অ্যাসেসমেন্ট দেবে, ওই অ্যাসেসমেন্টটা করতে হবে। একটা ফিল্ড ওয়ার্ক থাকবে, দেখতে পাচ্ছ যে ফ্রেমিং অফ রেলিভেন্ট কোশ্চেনিয়ারি সার্ভে, একটা সার্ভে করাতে হবে, ঠিক আছে? যেখানে অনেক রকমের প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো করতে হবে, সেগুলো এক্সেলে ফেলে তার মধ্যে ট্যাবুলেশন করতে হবে, আরও অনেক রকমের কাজগুলো রয়েছে। তো আসল জায়গাটা গেল কোথায়, খুঁজে পাচ্ছি না কেন, এক মিনিট, হ্যাঁ এই যে আসল জায়গাটা আমি এবার পেয়ে গেছি। সেটা হচ্ছে এটা কি বলছে দেখো, কোর্স কন্টেন্ট বলছে স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু ক্যারি আউট এ কম্প্রিহেন্সিভ ফিল্ড ওয়ার্ক। কি বলছে? একটা কম্প্রিহেন্সিভ, প্রত্যেকের জন্য একটা এই ফিল্ড ওয়ার্কটা করতে হবে। ইন এ ভিলেজ, কোথায় করবে? একটা গ্রামের মধ্যে করতে পারে, কোনো মৌজা ম্যাপের মধ্যে করতে পারে, কোনো টাউন, কোনো সিডি ব্লক করতে পারে, ঠিক আছে? কোনো সিডি ব্লকের মধ্যে করতে পারে, কোনো ড্রেনেজ বেসিন, দেখা গেলো কোনো একটা জায়গা দিয়ে কোনো জলনির্গম প্রণালী গেছে, সেই সমস্ত জায়গাতে গিয়েও কিন্তু করতে পারে, ঠিক আছে? সিলেক্টিং এ পার্টিকুলার রিসার্চ প্রবলেম, যে কোনো একটা প্রবলেম সেটা কলেজ দিয়ে দেবে। দেয়ার শুড বি এ ক্লিয়ার কাট টাইটেল, তার একটা খুব সুন্দরভাবে টাইটেল দেওয়া থাকবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে, তার অবজেক্টিভ থাকবে, তার এম থাকবে, ঠিক আছে? উদ্দেশ্য থাকবে, মেথোডোলজি থাকবে, অ্যান্ড মেজর বলছে কি যে ফাইন্ডিংস থাকবে। দ্য টেক্সট অফ দ্য রিপোর্ট শুড নট এক্সিকিউটেড 5000 ওয়ার্ড অ্যান্ড 15 to 20 পেজেস, মানে 15 থেকে 20 পেজের মধ্যে করতে হবে, 5000 শব্দের মধ্যে এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? অফ ইলাস্ট্রেশন, তার মধ্যে কি থাকবে? A4 সাইজের মধ্যে, পেপারের মধ্যে করতে হবে। ডায়াগ্রাম অ্যান্ড দ্য ইলাস্ট্রেশন শুড বি প্রিপেয়ার্ড ইন কম্পিউটার ইউজিং দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে এসিসি তোমরা যেগুলো করেছিলে না, এসিসি যেগুলো করেছিলে, মিডিয়ান মোড সমস্ত কম্পিউটারের মধ্যে তোমরা করেছিলে, ঠিক আছে? সেই সমস্ত সেই বার, তারপরে হচ্ছে কি যে স্ট্যাটার ডায়াগ্রাম, ঠিক আছে? স্ট্যাটার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ওই রকম টাইপেরই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এবার কম্পিউটার ভিত্তিক কিন্তু করে এটা সাবমিট করতে হবে। তো এক্ষেত্রে এসিসি পেপার আমি বেঁচে গেছি, এসিসি পেপার আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছো? তো এই ছিল তোমাদের সিলেবাস। আশা করছি প্রত্যেকে খুব ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ।